আচ্ছা। কথা শোনা যাচ্ছে কি? জি স্যার। তো আমরা লাস্ট ক্লাসে এই ম্যাথটা করতেছিলাম, তাই না? তো এখানে যেটা কোশ্চেন ছিল যে ড্র স্টিফনেস ম্যাট্রিক্স অফ দা ফ্রেম, এআই হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? তো আমরা এখানে প্রথমে বের করছিলাম যে ডিগ্রি অফ ফ্রিডম কয়টা আছে। তো সেটা বলছিলাম যে এখানে রোটেশন হইতে পারে, তাই না? এখানে D1, দেন হচ্ছে এখানে আরেকটা, তারপরে এখানে একটা, এখানে রোটেশন হইতে পারে, এখানে রোটেশন হইতে পারে। আর হচ্ছে এই লেভেলটা এদিকে সরে যেতে পারে, এবং হচ্ছে কি এই পাশ বা এই লেভেল এদিকে সরে যেতে পারে। তো আমরা সেখানে ক্লাসে D1, D2, D3, D4 পর্যন্ত বের করছিলাম, বাট D5 এবং D6 বের করা হয়নি, তাই না? মানে কেস 4 পর্যন্ত আমরা গেছিলাম, এই যে কেস 1-এ D1 = 0, অন্যগুলো জিরো, D1 = 1, অন্যগুলো জিরো। তারপরে হচ্ছে আমরা এরকম ভাবে 6টা মান বের করছিলাম। আবার অনুরূপ ভাবে কেস 2-তে করছিলাম, কেস 3, কেস 3-তে করেছি, এবং হচ্ছে কেস 4-এ করছিলাম। আলটিমেটলি এই পর্যন্ত ছিল যে D4 = 1, এবং হচ্ছে অন্যগুলো জিরো। তাহলে এই পর্যন্ত ছিল, তাই না? তাহলে এখন কোনটা আসবে? এখন হচ্ছে কি D5। কেস 5 আসবে, তাই না? D5। তাহলে আপনারা লেখেন, আপনারা ক্যালকুলেশন করেন, আমার কিন্তু ক্যালকুলেশন কেস 5। তাহলে এটাতে কি আসবে বলেন তো? D5 = 1, আর কি বাকিগুলো হচ্ছে জিরো, তাই না? জিরো। তো আমাদের একটা ডায়াগ্রাম আঁকতে হবে। আঁকি ওইটা। আচ্ছা, ফ্রেমটা আঁকার চেষ্টা করতেছি। আচ্ছা, তো কিছুটা এরকম ছিল, তাই না? আর ডিস্টেন্স গুলো তো আমাদের জানাই আছে, মাঝখানে 20 ছিল, আর হাইট ছিল 10-10। এখন বলেন, ডি ফাইভ কোথায় ছিল? যে এই দিকে ডিসপ্লেসমেন্ট, তাই না? এইদিকে ডিসপ্লেসমেন্ট, তার মানে আমরা যদি এইদিকে ডিসপ্লেসমেন্ট আঁকি, বা তার মানে কি হবে বলেন তো? এদিকে যদি টান দেই, তাহলে এই মেম্বারটা, এটা ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে? এই মেম্বার এইদিকে এরকম সরে আসবে, তাই তো? এবং এই মেম্বার এদিকে সরে আসলে এই মেম্বারও কি হবে? এইদিকে হচ্ছে সরে আসবে। এই মেম্বার যতটুকু সরে আসবে এই মেম্বার একই পরিমাণ সরে আসবে। তার মানে আমরা এটাকে এরকম ভাবে আঁকতে পারি। এতটুকু ক্লিয়ার? এখানে কি কেস 5, D5 = 1, আর বাকিগুলো হচ্ছে জিরো। তাহলে ডিফ্লেক্টেড শেপটা আমাদের হচ্ছে, আমরা যদি এখানে এক মানে ডিসপ্লেসমেন্ট 1 করি, তাহলে ডিফ্লেক্টেড শেপটা এরকম হচ্ছে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে যখন আমরা D1 থেকে D4 পর্যন্ত করছিলাম, তো সেখানে ডিগ্রি অফ ফ্রিডম কি ছিল? রোটেশন, তাই না? তো রোটেশন যখন ছিল, তখন আমাদের এই যে এইদিকে ডিফ্লেক্টেড শেপ থেকে মেইন বিমের দিকে যে মোমেন্টটা ক্রিয়েট হয়, সেটার মান কত ছিল? 4EI বাই এল। EL, তাই এল। না? 4EI/L। তো এখানে এখানে যেহেতু রোটেশন না, এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তার মানে একটা পয়েন্ট নিচের দিকে সরে যাচ্ছে। একটা পয়েন্ট কি নিচের দিকে সরে যাচ্ছে। তো এই ডিসপ্লেসমেন্টের জন্য এখানে মোমেন্ট আর 4EI/L হবে না, এখানে মোমেন্ট হবে, আমরা একটু লিখতেছি, মোমেন্টের পরিমাণটা হচ্ছে 6EI, 6EI/L²। 6EI/L²। এইদিকে যে পরিমাণ মুভমেন্ট হবে, এইদিকে একই পরিমাণ মুভমেন্ট হবে। এখানে আর মানে অর্ধেক হবে না, এখানেও হবে কত? 6EI/L²। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, রোটেশনের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। 6EI/L²। তাহলে অনুরূপভাবে এখানেও এইদিকে একটা মুভমেন্ট ক্রিয়েট হবে, কত মান? 6EI/L²। 6EI/L²। এবং এখানেও একটা মোমেন্ট ক্রিয়েট হবে, সরি, যেটার ভ্যালু হচ্ছে 6EI/L²। তাহলে এইটা এন্টিক্লোগাস ডিরেকশনে, এইটা হচ্ছে এন্টিক্লোগাস ডিরেকশনে। 6EI/L²। ঠিক আছে, ঠিক আছে। না 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 না।
শুরু করি। তাহলে এখানে 6EI/L², 6EI/L², এই পর্যন্ত কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলেন আমরা যখন কেসগুলো লিখি তাহলে কি লিখবো এখন? এস, আমাকে একটু হেল্প করেন। S16, তাই না? তার মানে হচ্ছে স্যার আহ এস এক ওয়ান নাম্বার, ফাইভ হ্যাঁ S15, ইয়েস। তাহলে এক নাম্বার পজিশনে আমাদের হচ্ছে 5 নাম্বারের ইফেক্ট। তাহলে 5 নাম্বারের ইফেক্টের জন্য আমরা এই ফিগারটা আঁকছি, এই ফিগার থেকে আমাদের ভ্যালু নিতে হবে। তাহলে 1 নাম্বার পজিশন কোথায় ছিল? এখানে। তাহলে এখানে জি আমাদের স্যার। মোমেন্ট বের করতে হবে, তাই না? 1 নাম্বার পজিশনে ছিল ডিগ্রি অফ ফ্রিডম রোটেশন, রোটেশনের জন্য। তাহলে আমাদের এখানে মোমেন্ট বের করতে হবে। তাহলে এখানে মোমেন্ট কত আছে? 6EI/L²। তাহলে মানটা বসান। তাহলে 6 ডিভাইড বাই লেন্থ, এটার লেন্থ কত? 10, 10-এর উপর স্কোয়ার, তাই না? 6 ডিভাইড বাই 10 × 10, মানে আমি ওইভাবে লিখতেছি, আপনারা ওইভাবে লেখেন। আর ইআইটার সাথে লিখলাম। তাহলে 6 EI/L², মান আসে কত? 0.067। হ্যাঁ, 0.06। 0.067 EI, তাই না? এইটা, আমি একটু উপরে যাই। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের এখানে যে মুভমেন্ট গুলো আসতেছিল, এই যে যখন আমরা D1 থেকে D4 পর্যন্ত করছিলাম, তখন এই মুভমেন্ট কিন্তু গুলো সবগুলোই কিন্তু ক্লকওয়াইজ ছিল, তাই না? দেখেন, একটু খেয়াল করেন যে এখানেও ক্লকওয়াইজ ছিল, এখানেও ক্লকওয়াইজ, এখানেও ক্লকওয়াইজ, এখানেও ক্লকওয়াইজ। তার মানে এটা কিন্তু সবগুলোই কিন্তু ক্লকওয়াইজ ছিল। বাকি আমাদের ডিগ্রি অফ ফ্রিডম আমরা যেগুলো ধরছিলাম সেটাও ক্লকওয়াইজ ধরছিলাম। এই যে D1 ক্লকওয়াইজ ধরেছি, D2 ক্লকওয়াইজ ধরেছি, D3 ক্লকওয়াইজ, এবং D4 ক্লকওয়াইজ। বাট আমাদের এই মোমেন্ট আসছে কি এন্টি ক্লকওয়াইজ না? উল্টা দিকে না? জি স্যার। জি তাহলে স্যার। এটা কি হওয়া উচিত? নেগেটিভ হওয়া উচিত না? মাইনাস। মাইনাস হওয়া উচিত। তার মানে আমরা এখানে এই যে এইটার ক্ষেত্রে আমরা যখন লিখতেছি তখন এইটার আগে আমাদের একটা নেগেটিভ আসবে, মাইনাস, এবং এখানে হচ্ছে মাইনাস আসবে। তাহলে মাইনাস। S15 হইলো। এখন এস কত হবে? 25, তাই না? স্যার একটা কোশ্চেন ছিল। কি বলেন? স্যার এইখানে যে স্যার ডিপ্লেসমেন্ট যেটা হয়েছে এটাতে আমরা 6 EI/L² ধরলাম, তো এটা আমরা কিভাবে বুঝবো যে কখন এই এই জিনিসটা হবে? আমরা দিক দেখে না, আমি বুঝলাম নেগেটিভ, কিন্তু হ্যাঁ, স্যার মানে কখন এটা সিক্স কিভাবে হবে? বুঝবো? হ্যাঁ হ্যাঁ জি স্যার। কখন সিক্সে? তো সেটাই আমি প্রথমে বললাম যে আমরা এর আগে যে ডিগ্রি অফ ফ্রিডম গুলো দেখছি, এখানে দেখেন, আমি একেবারে শুরুতে যাই। এই যে এখানে ডিগ্রি অফ ফ্রিডম কি ছিল? একটা রোটেশন ছিল, মোমেন্ট ছিল, তাই না? এখানেও D2 মোমেন্ট জি। মুভমেন্ট ছিল, এখানে D3 মুভমেন্ট, এখানে D4 মুভমেন্ট। তো মুভমেন্ট হইলে এরকম রোটেশন হচ্ছে যে মানে এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টে দেখেন কোনো জায়গায় চেঞ্জ হয় নাই, কি হয়েছে? জাস্ট একটু রোটেট হয়েছে। তাহলে রোটেট হওয়ার পরে এই এই পাশের মেম্বারটা এদিকে চলে আসছে, এই পাশের মেম্বার এদিকে চলে আসছে। বাট যখন এই যে D5 এর ক্ষেত্রে, এটা কি রোটেশন? এটা তো ডিসপ্লেসমেন্ট, তাই না? দেখেন এই এই জয়েন্টটা কিন্তু এখানে সরে গেছে, এই জয়েন্ট এদিকে চলে আসছে। ও এবং মানে এই মূল জয়েন্ট, জয়েন্ট সরে গেলে বুঝতে হ্যাঁ পারছি হ্যাঁ, জি। জয়েন্ট সরে গেলে তখন এটা আবার মানে আপনার কত হবে? 6 EI/L²। L²। আপনারা আপনারা এটা এই যখন কি বলে, যখন আমরা ক্যালকুলেশন করতেছিলাম মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে, তখন কিন্তু এই এই ইকুয়েশনটাও লিখে দিছিলাম আপনাদের, আপনারা হয়তোবা খেয়াল নাই একেবারে শুরুতে। আহ আচ্ছা, ওইটা হয়তোবা হিবলারের বইটা করলে আমরা খুঁজে পাবো আর কি। তার সূত্র পারমু, কিন্তু এটা ধরাই তো একটু কঠিন যে কখন 6 EI/L² এই যে আর দেখেন কখন এখানে, 4 EI/L। এখানে দেখেন যেগুলা রোটেশন, যেগুলা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে রোটেশন, সেগুলোর জন্য 4 EI/L হবে। আর যেটা ডিসপ্লেসমেন্ট সেটা হবে 6 EI/L²। ঠিক আছে? স্যার, স্যার হ্যাঁ, আমাদের ফাইনালে কি স্যার শুধু এই ম্যাথ থেকে থাকবে কোয়েশ্চন? ফাইনালে ম্যাথ তো স্যার শুধু আমরা এইটাই করতেছি 2 ক্লাস এটা ধরে, থেকে তাইলে আচ্ছা, স্যার আর আর করাই নাই কোয়েশ্চন স্যার কিটা কিছু। বলছে? ক্লাসে যেগুলো করাচ্ছি সেই সেই টাইপের গুলোই থাকবে, ঠিক আছে? আচ্ছা, ফাইনালের আগে তো মনে হয় ক্লাস আরেকটা হবে স্যার, মানে এই ম্যাথ হ্যাঁ স্যার হ্যাঁ, সবাই তো ক্লাসে একটা। আমরা আনসার করতে পারবো না। যদি আরেকটা ক্লাস হয় স্যার ইজি দেখে, মানে নেক্সট চ্যাপ্টারটা ইজি দেখে নিয়েন স্যার, যাতে আনসার করা যায়।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ওইটা আমরা মানে ক্লাস শেষের দিকে আবার ফাইনালে কি কি আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। তাহলে এই বিষয়টা হলো S15, তার মানে 1 নাম্বার পজিশন এটা ছিল, এখানে 5 নাম্বারের ইফেক্ট কত, এখানে হচ্ছে 6EI, ভাই এল 6EI স্কয়ার। ডিভাইড বাই এল স্কয়ার। তাহলে অনুরূপ ভাবে 6 নাম্বার কোথায়, মানে 2 নাম্বার লোকেশন কোন জায়গায়, এই জায়গায় না? এটা 2 নম্বর লোকেশন, এটা হ্যাঁ ঠিক। এবং এখানেও কি মোমেন্টের মান একই, 6EI ডিভাইড বাই এল স্কয়ার, এবং ভাই এল এইটার স্কয়ার ডিরেকশন একই দিকে, তার মানে মান কত হবে, 0.067 EI মাইনাস সিএজি। স্যার মাইনাস 0.06 হবে, 7 হবে না স্যার। 7 না একজন বললেন? না স্যার, 06। আচ্ছা 0.06, ওকে, কেটে দিলাম। দেন হচ্ছে S35, ওকে, S35-এ এখানে কি এই মোমেন্টটা নিতে হবে, 3 নাম্বার পজিশন তো এটা ছিল, এই মোমেন্ট তার মানে একই তো জিনিস তাই না? তাহলে জি মাইনাস 0.06 EI, এবং স্যার, অনুরূপ ভাবে এই যে স্যার 3 নম্বর যে পজিশন এখন ধরলেন, 3 নম্বর পজিশন 5 নম্বর সেকশন, সেখানে তো স্যার ডিসপ্লেসমেন্ট হয় নাই স্যার, এই যে শুধু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরছেন। হুম, বলেন 3 নাম্বার পজিশন, এই পজিশন, হ্যাঁ 3 নম্বর পজিশন সেকশন 5 স্যার, এটাতে তো স্যার ডিসপ্লেসমেন্ট হয় নাই। এটাতে জয়েন্ট ডিসপ্লেসমেন্ট দিকে স্যার। লাগবে কেন? আপনারা মানে বিষয়টাই বুঝতে পারতেছেন না। আমরা 3 নাম্বার পজিশনে কি ডিগ্রি অফ ফ্রিডম কোনটা ছিল, ডিগ্রি অফ ফ্রিডম দেখেন এখানে 3 নাম্বার পজিশনে ডিগ্রি অফ ফ্রিডম কি রোটেশন ছিল না, মানে এই যে মুভমেন্টের মতো ছিল না? হ্যাঁ মোমেন্ট তাহলে ছিল এখান জি। এখান থেকে কোন মানটা নিতে হবে, এখান থেকে মুভমেন্টের মান নিতে হবে। আমার তো আমার তো এখন আসে হচ্ছে কেস 5-এ তো হচ্ছে শুধুমাত্র 5 নাম্বার যে ডিগ্রি অফ ফ্রিডম যেটা ছিল সেটা অ্যাক্টিভ থাকবে, আর বাকিগুলো তো জিরো, আমরা বলেই নিছি যে অন্যগুলো জিরো। তাহলে এখানে 3 নাম্বার পজিশনের মানে ডিসপ্লেসমেন্ট কেন হবে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে তো 5 নাম্বার, এই 5 নাম্বার পজিশনে ডিসপ্লেসমেন্ট হওয়ার কারণে এই এই মুভমেন্ট গুলো পাইছে। এখন এই মুভমেন্ট গুলো কোন 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 ডিগ্রি অফ ফ্রিডম কে রিপ্রেজেন্ট করে আমরা সেই ভ্যালু গুলো নিচ্ছি। এই পয়েন্টের মোমেন্ট মানে হচ্ছে এই পয়েন্টের ডিগ্রি অফ ফ্রিডম, মানে ডিগ্রি অফ ফ্রিডম পেতে হলে কি করতে হবে, বা স্টিফনেস পেতে হলে এই পয়েন্টের আমাদের মোমেন্ট নিতে হবে, আমরা সেটাই করতেছি। বুঝতে পারলেন কি? এটা তো আচ্ছা, তার মানে S45, তাহলে 4 নাম্বার পজিশন কোনটা, এখানে, এবং মানও একই জিনিস, তার মানে -0.06 EI। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কি? না স্যার। এখনো ফুলটা করে নাই স্যার, আরেকবার রেজিস্ট্রেশন করলে পরে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত এখন S55, তাহলে S55 কি ছিল? S55 5 নাম্বার হচ্ছে কি, এই যে এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা গত ক্লাসের মতো ডিসপ্লেসমেন্টের জন্য কি বের করতে হবে, আমাদের ডিসপ্লেসমেন্টের জন্য কি বের করতে হবে, যে এখানে যে ফোর্সটা হরিজন্টাল ফোর্স, সে ফোর্সটা বের করতে হবে তাই না? তাহলে সেই ফোর্স বের করার জন্য আমাদের এখন দেখেন এই কলামের মধ্যেও মুভমেন্ট আছে, এই কলামের মধ্যেও মুভমেন্ট আছে, আমরা 2টা কলামকে আলাদা করতে হবে। তাহলে আমরা 2টা কলামকে আলাদা করি। তাহলে এই পাশের কলাম, এই কলাম এই এই অংশটুকু যদি আলাদা করি, এবং এই পাশের এই অংশটুকু আলাদা আলাদা আমরা করলাম, বা যে কোনো একটা করি, তারপরে বাকিটা তো সেম। তাহলে এই পাশের এই অংশটুকু আলাদা করলে আমাদের এইখানে একটা মোমেন্ট থাকতেছে, সেটার মান আমরা পাইছি 0.06 EI। ইয়ে আর এইদিকে একটা মোমেন্ট এন্টিক্লকওয়াইজ ডিরেকশনে, এইটার মানও 0.06 EI। 6 সিআই। আর এইটা দূরত্ব কত, 10 ফিট। তাহলে এখন ধরেন আমাদের এইদিকে একটা মুভমেন্ট আসবে তাই না, মানে এইদিকে একটা মানে এইদিকে একটা ফোর্স আসবে হরিজন্টাল ডিরেকশনে, আমরা এটাকে এফ ফোর্স হিসেবে রিপ্রেজেন্ট করতেছি। এখন প্রশ্ন আসতে পারে যে গত ক্লাস আমরা এটা উল্টা দিছিলাম, এখন কেন এইদিকে দিলাম? তো এইটার ডিরেকশন আপনি যেটাই দেন না কেন, মানে এইটাতে ক্যালকুলেশন কোনো চেঞ্জ হবে না। বাট আপনি, আমি তো এখানে দেখতেছি যে 2টা মুভমেন্ট এইদিকে এন্টিক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে। তো এই ফোর্সটা এমন ভাবে হবে যেটার মাধ্যমে এই কি বলে টোটাল স্ট্রাকচারটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে, যার কারণে যাতে ব্যালেন্স হয়। তাহলে আমরা এই বিন্দুতে মুভমেন্ট নিলাম, তার মানে এইটা যদি এইদিকে পাই, এইদিকে হচ্ছে কি আমরা আরেকটা ফোর্স পাবো, যেটাকে আমরা মনে করেন যে F1 বলতেছি, বা ওইটাকে আমরা F1 বলি, আর এটা হচ্ছে F2। তাহলে আমাদের এই F1 এবং F2 এর মান বের করতে হবে।
তাহলে আমরা এই বিন্দুতে মোমেন্ট নেই, এই পয়েন্টে মোমেন্ট নেই। তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলে কি আসবে? মোমেন্টের ইকুয়েশন আমরা হচ্ছে সামেশন অফ মোমেন্ট অ্যালং, সাপোজ এটা কি পয়েন্ট ধরছিলাম, মনে করেন যে বি পয়েন্ট বা এ পয়েন্ট, যাই হোক, ইজ ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে এখানে কি কি আসবে বলেন তো? এখানে দুইটাই এন্টিক্লোকওয়াইজ ডিরেকশনে দুইটা মোমেন্ট আছে। কি কি মোমেন্ট আছে? আমরা এন্টিক্লোকওয়াইজ ডিরেকশনকে নেগেটিভ ধরলাম, 0.06 ইআই। তারপরে আবার আরেকটা মোমেন্ট আছে এন্টিক্লোকওয়াইজ ডিরেকশনে, মাইনাস এটা 0.06 ইয়ে। 0.06 ইআই, তাই না? এই দুইটা মোমেন্ট। আর এই যে এই ফোর্স হচ্ছে তাকে এই পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ ঘুরাবে। তো সেটার কারণে হবে পজিটিভ F1 ইন্টু কত হবে? F1 গুণন 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে F1 এর মান বের করেন। F1 এর মান কত আসে? 0.012, তাই না? 0.012 জিরো আছে। পয়েন্ট জিরো ওয়ান টু ইআই, এটাই তো। তাহলে এইটা হচ্ছে আমাদের F1 এর মান, আমরা এখান থেকে পাইলাম 0.012। তার মানে হচ্ছে আমি এখানে লিখি 0.012। তাহলে অনুরূপ ভাবে কি এই মানটাও কত হবে? F2 এর জায়গায় এই যে এই মানটা হচ্ছে 0.012, তাই না? এটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এইদিকে, আর এটা হচ্ছে উল্টা দিকে। তাহলে আমাদের F1 এবং হচ্ছে F2 এই দুইটা মান পাইলাম। দেখেন এই কলামে যেই জিনিস আছে এই কলামে কি একই জিনিস না? সেম না? জি স্যার। তাহলে দুই পাশের, আমরা যদি এই পাশের কলামটাকে আলাদা করি, এই পাশের কলামটাকে, তাহলে আমরা এই দিকে একটা ফোর্স পাবো এবং তার উল্টা দিকে আরেকটা ফোর্স পাবো, মানে এই সেম প্রসেসে। তাহলে এই ফোর্সের মান কত হবে? এই ফোর্সের মান গুড হচ্ছে মর্নিং। 0.012 এবং এই ফোর্সের মান হচ্ছে 0.012, তাই না? এখন বলেন, এখন এবার আসি এখানে যে S55, তাহলে S55 মানে কি? S55 মানে হচ্ছে যে এই পজিশনে যে হরিজন্টাল ফোর্স। তাহলে এই পজিশনে আমরা দুইটা হরিজন্টাল ফোর্স পাইছি, এটা হচ্ছে এইটা 0.012, এবং এই পাশে হচ্ছে কোনটা? এই পাশেও সেম পরিমাণ 0.012। তাও এই যে এই দুইটা, তার মানে দুইটা একই দিকে আছে, তাই না? তাহলে কত হবে এই দুইটা যদি যোগ করে দেই? 0.024, তাই তো? 0.024 ইআই। তার মানে S55 হচ্ছে কি এই দুইটা ফোর্সের যোগফল। আর S65 সেম অ্যামাউন্ট কিন্তু উল্টা দিকে আছে, তাহলে এটা হবে মাইনাস জিরো পয়েন্ট মাইনাস। জিরো জিরো টু ফোর ইআই। এতটুকু ক্লিয়ার? জি স্যার। স্যার ওই পাশের ফোর্সটা বিপরীত দিকে হবে না স্যার? কোনটা? স্যার এই 5 নাম্বার সেকশনের ওই যে যেটা ধরলেন, এটা যদি স্যার আপনি পজিটিভ দিকে দেন, ওইটা তো ভিতরের দিকে ঘুরাচ্ছে, তাহলে আমরা এই দিকে ঘুরাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা উল্টা দিকে দিব। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, মোমেন্টে তার যদি মানে ভিতরের দেখেন দিকে ঘুরে আমরা বাইরে থেকে দেবো। আমরা হচ্ছে হ্যাঁ। কি কেস 5, কেস 5 আমাদের তোলা হইলো, যেটা হচ্ছে D5 = 1 আর বাকিগুলো হচ্ছে 0। তাহলে আমরা এই স্টিফনেস এর মানগুলো পাইলাম। এটা তোলেন, খাতায় তোলেন তারপর থেকে। তুলছি স্যার। আচ্ছা, সবার তোলা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তার মানে এখন আমরা কি, এখন একেবারে লাস্ট স্টেপে আছি, D6, তাই না? জি। আচ্ছা, সবাই ডি স্ক্রিনশট করে নিয়ে নেন। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে আমাদের কেস 6 এ যাচ্ছি, যে এখানে হচ্ছে D6 = 1, বাকিগুলো হচ্ছে 0। তার মানে আমরা কি করব এখন বলেন তো? আমি এইটাকে একটু ডিলিট করে আসি, এইটাকে একটু করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। Okay, এগুলোকে ই করে দিচ্ছি। আমি মোটামুটি একটা আগেতে আসছি। আচ্ছা, এটাকে আগে
তাহলে এখন বলেন যে D6 যদি অ্যাক্টিভ হয়, তার মানে আমরা হচ্ছে এখন বলতেছি কেস সিক্স A6 ইজ ইকুয়াল টু 1, আর বাকিগুলো হচ্ছে 0। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন D6 কোথায় ছিল? এই লোকেশনে ছিল না, এই জায়গায়। জি স্যার। তাহলে আমরা যদি এই জায়গায় একটা মানে এটাকে যদি ডিসপ্লেসমেন্ট করি, তাহলে এই মেম্বারটা কি হবে? এই মেম্বার হচ্ছে এই দিকে সরে আসবে, এরকম ডিসপ্লেসমেন্ট হবে। এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এই পাশের মেম্বারটাও এই দিকে সরে আসবে, এবং এখানের মেম্বারও হচ্ছে এই দিকে সরে আসবে, এই পাশের মেম্বারও এই দিকে সরে আসবে। বুঝতেছেন কি? এই এই লেভেলটা মানে এই জয়েন্টটাকে ধরে আপনি টান দেন এদিকে। এদিকে যদি আমি সরায় ফেলি, তার মানে এই মেম্বারটা এদিকে চলে যাচ্ছে, এই মেম্বার এদিকে, এই মেম্বার এদিকে, এই মেম্বার এদিকে। এখন বলেন, এখন কি হবে? যে এই দিকে একটা মুভমেন্ট ক্রিয়েট হবে, যে মুভমেন্টের মান কত হবে? 6 EI, 6 EI জি ডিভাইড বাই স্যার। এল স্কয়ার। তাহলে 6 EI ডিভাইড বাই এল স্কয়ার মানে হচ্ছে কত? 0.06 EI। আমরা একটু আগে করে আসলাম, এবং জি স্যার। লেন্থের মানও তো সবগুলোর জন্য সেম। তাহলে এইটার ক্ষেত্রে আমরা এইদিকে পাচ্ছি 0.06 EI। আমি একটু এগুলা লিখে নিই। এবং এই দিকে পাবো, এইটা যেদিকে আছে এটাও একই দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে। তারপরে এইটা হচ্ছে এইদিকে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। দেখেন আমরা কিভাবে আঁকতেছি, এটা ক্লকওয়াইজ হচ্ছে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। মানে আমরা হচ্ছে ডিফ্লেক্টেড শেপ থেকে এই যে মেন বিমের দিকে আঁকতেছি। তারপরে এটা হচ্ছে এইদিকে, এখানে এটা হচ্ছে এইদিকে, আর এটা কি একই দিকে। তাহলে এখন আমরা হচ্ছে এইটাকে জাস্ট কপি করতে পারি। সব কিন্তু মোমেন্টের মান সেম। এইটা কারণ কি, সবগুলোর ক্ষেত্রে মুভমেন্টের মান কি? 6 EI ডিভাইড বাই এল স্কয়ার। এল স্কয়ার এর মান তো সেম, তাই না? লেন্থ সবগুলোর ক্ষেত্রে, সব চারটা মেম্বারের ক্ষেত্রে লেন্থ সেম। তাহলে জি দেখেন স্যার। আমরা কিন্তু এটার ইয়াটা পেয়ে গেলাম, মানে ডিফ্লেক্টেড শেপ এবং হচ্ছে মুভমেন্ট। তাহলে এখন আমরা এগুলা লিখি। তাহলে প্রথমে আসি, এখন আচ্ছা আমি এগুলো ডিলিটই করে দিই, আমাদের জন্য সুবিধা হবে। S16, তার মানে হচ্ছে কি, 1 নাম্বার লোকেশন, 6 নাম্বার কেস। আমরা এখন 6 নাম্বার কেজে আছি। তাহলে এখন বলেন এটা কত আছে? এখানে ক্লকওয়াইজ ডিরেকশনে 1 নাম্বার পজিশন হচ্ছে এটা, ক্লকওয়াইজ ডিরেকশনে 0.06। তাহলে 0.06 EI, তাই না? দেন S26, তাহলে 2 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন কোনটা ছিল? এইটা। তাহলে এইটাও ক্লকওয়াইজ ডিরেকশনে 0.06 EI। ওকে, তারপরে কোনটা? S36, 3 নাম্বার পজিশন। এখানে দেখেন, এখানে মোমেন্ট কত আছে? এইটা আছে ক্লকওয়াইজ ডিরেকশনে, আর এইটা আছে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এবং মান দুটোটা সেম। তাহলে কত হওয়া উচিত? 0 না? জিরো স্যার। মাইনাস জি জিরো স্যার। ওয়ান টু একটা প্লাস আর একটা মাইনাস, তার মানে 0। S46, 4 নাম্বার পজিশনে আমাদের 6 নাম্বারের ইফেক্ট। তাহলে এখানেও কি কত হবে? এই যে 4 নাম্বার পজিশন হচ্ছে এটা, জিরো হবে স্যার। এখানে 0 হচ্ছে। এখন আমাদের লাগবে হচ্ছে S56, আর একটা লাগবে কি? S66। তাহলে বলেন এইটা আমাদের এর আগে যে আমরা মুভমেন্ট এই ফোর্স গুলো বের করছিলাম,
মোটামুটি সেইটার মতো না। যেমন এই 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 অংশটুকু যদি আলাদা করি এই এই কলামে, তার মানে এই দিকে একটা ফোর্স পাবো, এবং এই কলামের এই দিকে একটা ফোর্স পাবো। এখানে হচ্ছে এই দিকে একটা ফোর্স পাবো, এখানে হচ্ছে এই দিকে একটা ফোর্স পাবো। আমি খুব সম্ভবত একটু অন্য কালার দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মানে আমরা হচ্ছে এই দিকে একটা ফোর্স পাবো, তার উল্টা দিকে এই দিকে, এই কলামের, এই কলামের হচ্ছে এই দিকে, তার উল্টা দিকে হচ্ছে এই এই দিকে। আর এই কলামের কোন দিকে? এই কলামের হচ্ছে এই দিকে ফোর্স, এটা হচ্ছে তার উল্টা দিকে এইদিকে। আচ্ছা, কেউ যদি না বুঝতে পারেন বলেন। আমরা যদি জাস্ট এই কলামটাকে আলাদা করি, কলামটাকে আলাদা করলে দেখবেন যে আমরা মানে কোন কোন ডিরেকশনে, এর আগে যেটা আমরা করছিলাম যে এরকম কলাম ছিল, এই যে এই কলামটা এরকম ডিফ্লেক্টেড ছিল, তো আমরা এটা আলাদা করলে এইদিকে একটা ফোর্স পাচ্ছিলাম, এইদিকে একটা ফোর্স পাচ্ছিলাম, তাই না? এখন এই ফোর্সের মান জি কত স্যার। বলেন তো? কি ছিল? 0. জিরো জিরো সিক্স ওয়ান জিরো টু ওয়ান টু। 1 2। 1 2 EI 0.012। তার মানে এখানে যতগুলা ফোর্স আছে সবগুলা ফোর্সের মানে হচ্ছে কত? 0.012, তাই না? আচ্ছা, আমি আর জি এটা স্যার। লেখলাম না আলাদা করে। সবগুলা ফোর্সের মান কিন্তু 0.012, কারণ কি জিরো লেন্থের ওয়ান মাত্র টু সব, তাই না? এখন বলেন S5 6, তার মানে আমরা কোন ধরনের কোন ফোর্স গুলা নিব? এই দুইটা ফোর্স নিব, তাই না? এইটা এবং এইটা। জি স্যার। আচ্ছা, আমি লিখেই দেই, নইলে আবার আপনারা কনফিউজড হয়ে যাবেন পরবর্তীতে। 0.024। এখানে 0.012 EI। এগুলা কিন্তু এই যে ফোর্সের মানগুলো, এই যে ফোর্সের মানটা হয়তোবা খুব কনজেস্টেড হয়ে যাচ্ছে। আরেকটাই বাকি আছে 0.012। তাহলে আই থিঙ্ক আমরা এটাকে, এটাকে যদি একটু বড় করে নিই বলেন। আচ্ছা, যাই হোক, এটা থাকো। আমার এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এখানে। ঠিক আছে। তাহলে এখন S5 6, তাহলে এই যে 5 নাম্বার পজিশনে কি দুইটা ফোর্স আছে? এটা হচ্ছে 0.012 এইদিকে, এবং এটাও একই দিকে। তার মানে এটা কত হচ্ছে? যেহেতু উল্টা দিকে আছে, -0.024 EI, তাই না? এই দুইটা যোগ করলে কত হবে? 0.024। আর 6 নাম্বার পজিশন কোনটা? এইটা। তাহলে এখানে দেখেন চারটা ফোর্স আছে। তাহলে 0.012, 0.012, তার মানে 0.024। আবার এইদিকেও 0.024। তাহলে পজিটিভ হবে কত? 0.048, তাই না? 48 EI। হুম। ঠিক আছে। তাহলে 1 2 3 6টা হইলো। এই হচ্ছে আমাদের 6টা কেস, 6টা কেসের সম্পূর্ণ রূপ তোলা হয়েছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই 6টা কেজে যা যা ভ্যালু পাইছি সেটা আমরা কি ম্যাট্রিক্স এর মধ্যে নিয়ে আসবো। আপনাদের তো লেখা হয়েছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন এখন যেটা লিখতে হবে সেটা হচ্ছে এস ম্যাট্রিক্স। তার মানে সেটা হচ্ছে এস ইজিক্যাল টু, আমরা একটা ম্যাট্রিক্স আঁকবো। তাহলে ম্যাট্রিক্স আঁকার জন্য আমি একটু বলি। আমি একটু বড় করে আঁকি। ওকে। এখন এই যে প্রথম যে মানটা পাইছি,
প্রথম মান কোনটা? এই যে D1 ইজ মানে কেস ওয়ানে যে ভ্যালু গুলো পাইছি, এই যে এটা 0.06, তারপরে 0.01, 0.02, তারপরে হচ্ছে কত 0, এই মানগুলো আমরা এখানে উঠাবো। তাহলে আমি এটা উঠাই, কত 0.6। আচ্ছা, যেহেতু সবগুলার সাথে ইআই আছে, আমরা এখানে কমন একটা ইআই লিখে নিতে পারি। ইআই সবগুলো থেকে আমরা ইআই কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকে 0.6। দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে কি থাকবে? 0.1। তারপর থাকতেছে 0.2, আমি এটা সরাই ফেললে আপনাদের জন্য সুবিধা হবে দেখতে, তখন সমস্যা নেই। তারপরে 0, তারপর হচ্ছে -0.06, তারপরে হচ্ছে 0.06। আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার কেস, ওকে, 1 নাম্বারের ভ্যালু গুলো আমরা নিয়ে আসলাম, যে 0.6, 0.1, তারপর হচ্ছে 0.2, আর সামনে তো ইআই আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -0.06, এটা হচ্ছে 0.06। এরকম ভাবে 2 নাম্বার, 3 নাম্বার, এরকম 6টা মান এখানে উঠাম। তাহলে 2 নাম্বারের ভ্যালু কি ছিল? আমি যদি আসি কেস টুতে, তাই না, এই যে এইটা, তাহলে এখানে 0.1, 0.6, তারপরে 0.2, আমি এই মানটা আবার উঠাই, তাহলে এখানে উঠাচ্ছি 0.1, এখানে উঠাচ্ছি 0.6, 0.6, তারপরে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 0.2, এখানে হচ্ছে -0.06, এখানে হচ্ছে কত +0.06। তাহলে কেস টু থেকে এই 2 নাম্বার উঠানো হলো। এবার 3 নাম্বারে আসি। 3 নাম্বারে ছিল 0.201, 0.01, -0.06, এবং হচ্ছে 0। 0.01, 0.01, ওয়া বেডত ধরছে রে। -0.06, তারপর এটা কত, তারপর এটা হচ্ছে 0। আচ্ছা, এ তারপর এটা শালা। S63 আসে কিভাবে? আচ্ছা আচ্ছা, যাই হোক, 0 আসছে তখন, ওইটা মনে হয় 2 দিকে চলে আসছে। এটা হচ্ছে 0। তাহলে 3 নাম্বার হইলো। 4 নাম্বারটা উঠাই, 0, 0.2, 0.1, তাহলে প্রথমটা হচ্ছে 0, 0.2, 0.1। বেডের উপর জিনিস তুলে চোদ মানে করলোটা কি? এই মিউট করেন, 0.06, স্যার আপনারা তারপর এখান থেকে মিউট করে দেন স্যার সবাই। তারপর হচ্ছে 0। ক্লাসে জয়েন করে কথা মানে এটা তো ইয়ে থাকা ইয়ে থাকা উচিত। আচ্ছা, ঠিক আছে। দেন আমাদের আরো 2টা ছিল। তারপরে এখন এখন ভ্যালু গুলো বলেন, 5 এর ভ্যালু গুলো বলেন, এগুলো তো আর আমার এখানে ইয়া নাই। তার প্রথম সাইডটা আছে -0.06। -0.06, ওকে, তারপর সাইডটা, প্রথম সাইডটা সিরিয়ালের সাইডটা স্যার একই। ও আচ্ছা,
তারপরেরটা 0.024। পজিটিভ। জি স্যার। জিরো তারপরটা টু নেগেটিভ, -0.024। -0.024। ওকে। তারপরে একেবারে 6 নাম্বার যেটা ছিল, স্যার প্রথম দুটো 0.06। 0.06। স্যার তারপর তারপরের দুইটা জিরো, পরের দুইটা জিরো। 0 0। ওকে। তারপর তারপরটা স্যার -0.024। 0 2 4। তারপর লাস্টেরটা স্যার আছে 0.048। 0 4 8। তারপর তারপর স্যার কত? মিস্টেক হয়েছে, 2 নাম্বারটা স্যার 0.06 হবে। মানে ওই দুই থেকে বাকিগুলো নিচে নামে আসবে স্যার। বলেন এই 2 নাম্বার কি? 0.06। আর এই বাকিগুলো নিচে নিচে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। 2 নাম্বারটা 0.06। .06। এখন এইটা হচ্ছে টোটাল মেট্রিক্স। আপনাদের কাজ হচ্ছে এই পর্যন্ত, যে টোটাল আমাদের যে স্টিফনেস মেট্রিক্স, এই স্টিফনেস মেট্রিক্সটা হচ্ছে ক্যালকুলেশন করা। এখন এখানে কিছু মজার বিষয় দেখেন। আমাদের D1 থেকে D5 পর্যন্ত, মানে D1 থেকে D4 পর্যন্ত কি একই ধরনের স্টিফনেস ছিল না? মানে ডিগ্রি অফ ফ্রিডম কি একই ধরনের ছিল না? রোটেশন, তাই না? জি আমরা স্যার। ডি ওয়ান থেকে ডি ওয়ান থেকে শুরু করে D4 পর্যন্ত, তার মানে এদিকে D1 থেকে শুরু করে, মানে 1 নাম্বার লোকেশন থেকে 4 নাম্বার লোকেশন পর্যন্ত এই এতটুকু বিষয়কে আমরা কম্পেয়ার করতে পারি। কিভাবে কম্পেয়ার করতে পারি? দেখেন, মানে আপনার ক্যালকুলেশন হয়েছে কিনা এটা চেক করার জন্য এই কর্ণ বরাবর যদি আমরা একটা লাইন টানি, কর্ণ বরাবর লাইন টানলাম, দেন দেখেন এই এই ভুক্তিটা এইটার সমান হয়ে গেছে, এইটা এইটার সমান। এখানে এই যে 0 0 সমান, এইটা হচ্ছে এইটার সমান। তারপরে এখানে 0.2 0.2 এর সমান, 0.1 0.1 এর সমান। তার মানে এই কর্ণের উপরে যা কিছু আছে এই নিচে একই জিনিস আছে। বুঝা গেল কি? এবং আমরা হয়তো বা যে বাকিগুলো যদি কম্পেয়ার করি, বাকিগুলো ঠিক আসতে পারে। আমি একটু চেক করে দেখি যে বাকিগুলো ঠিক আসছে কিনা। আমি হচ্ছে যে এটাকে এই পর্যন্ত, তাহলে বাকিগুলো কি কি আছে? দেখেন এইটা এইটার সমান, এইটা এইটার সমান, তারপরে এইটা এইটার সমান, এইটা এইটার সমান, তাই না? দেন এইটা এইটার সমান, এইটা এইটার সমান, মানে এইটার সাথে এটা মিলান, দেখেন এইটা এইটার সমান, এইটা এইটার সমান, এইটা এইটার সমান। তার মানে আমি যদি এই কর্ণ বরাবর একটা লাইন টানি, এই পাশে উপরের পাশে উপরের যে ত্রিভুজ হয়, এখানে যেই জিনিস যে যে মানগুলো হচ্ছে নিচে একই ভ্যালু হচ্ছে, তাই না? তো এইটার মাধ্যমে আমরা হচ্ছে এটা এটা ঠিক আছে কিনা এই বিষয়টা চেক করতে পারি, যে আমাদের যে মেট্রিক্সটা বের করলাম এই মেট্রিক্সটা কি ঠিক আছে কিনা। বুঝতে পারলেন? জি স্যার। এখন এত বড় ফ্রেমের মানে একেবারে লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন আসার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে কি আমাদের মেট্রিক্স এখানে কত বাই কত মেট্রিক্স আছে, 6 বাই 6 মেট্রিক্স। তাহলে এই 6 বাই 6 মেট্রিক্স এর আবার ইনভার্স করতে হবে, তো সেটা তো আসলে এই পরীক্ষায় পসিবল না। জি। তো ফ্রেমের আপনার ম্যাথ থেকে আসলে তিনটে আসবে। এই টাইপের ম্যাথ আসবে যে শুধুমাত্র স্টিফনেস ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা পর্যন্ত আপনাদের আসতে পারে। স্যার পরীক্ষার হলে আমরা এভাবে বসাই দিলে মানে জাস্ট ম্যাট্রিক আকারে সাজা দিয়ে অ্যান্সার দিয়ে দিব। হ্যাঁ, মানে এই 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 যে এস এস ম্যাট্রিক্স পর্যন্ত ক্যালকুলেশন করে দেখাবেন। এই যে পর্যন্ত আগে ক্যালকুলেশন শুনুন। থ্যাংক ইউ যে স্যার। ওয়েতে যে ওয়েতে করছি সে ওয়েতে মানে ক্যালকুলেশন করে এই এস পর্যন্ত বের করবেন। ঠিক আছে। ঠিক আছে। তাহলে স্টিফনেস ম্যাট্রিক্স এর আপনাদের একটা হচ্ছে ম্যাথ করাইছি কি, বিমের বিমের স্টিফনেস ম্যাট্রিক্স এর একবার ফুল ম্যাথ করাইছি।
আরেকটা এটা আমরা হলো যেটা করলাম সেটা হচ্ছে কি প্রেমের প্রেমের ফ্রেমের, বাট ফ্রেমের কমপ্লিটটা মানে ফ্রেমের হচ্ছে শুধুমাত্র স্টিফনেস ম্যাট্রিক্স ক্যালকুলেশন করা পর্যন্ত আমরা করছি, ঠিক আছে? তো ফ্রেমের যদি থাকে তাহলে স্টিফনেস ম্যাট্রিক্স পর্যন্ত থাকবে, আর বিমের থাকলে ফুল থাকবে। মানে ক্লাসে যেভাবে করাইছি, ঠিক আছে ক্লাসে স্যার। ক্লাসে যেভাবে করাইছি সেগুলাই থাকবে, ঠিক আছে? আচ্ছা, দেন স্যার ফ্লেক্সি পরীক্ষা বেশি চেঞ্জ করে না, আমাদের পাস করা খুব কষ্ট করা যাবে। আচ্ছা, চেঞ্জ আপনারা বারবার একই কথা বলতেছেন, চেঞ্জ করা না মানে কি আমি কি হুবহু এই ম্যাথ দিতে পারবো? হুবহু এই ম্যাথ দিলে তো স্যার আপনারা ভ্যালু সরাসরি কপি ভ্যালু করবেন। জাস্ট ভ্যালু গুলা একটু আচ্ছা, খালি চেঞ্জ আপনাদের করে দিন। ক্লাসে যেগুলো করানো হয়েছে এগুলো একটু ভালোভাবে বুঝে করেন, আশা করি পারবেন, ঠিক আছে? একটু ভালোভাবে প্র্যাকটিস করে আসেন। আচ্ছা, স্যার ম্যাথটা জটিল তো স্যার, এটা কিন্তু স্যার খুবই জটিল ম্যাথ। স্যার এটা পরীক্ষার হলে বসে মিলানো খুব আর কঠিন এটা ব্যাপার। দেন স্যার, কিন্তু প্রিভিয়াস